সেখানে দাঁড়িয়ে গেলে যদি মন সমস্ত ভালো হয়, তারা খারাপ হয়, খারাপের মধ্যে এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে একটা বিশাল বড় পরীক্ষা এসেছে। আল্লাহ তাআলা যেমন নদীর মাছের উপরে আমরা যদি আশা করে থাকি, আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা আমরা যতক্ষণ না জাল ফেলে বের করে আসবো ততক্ষণ পর্যন্ত খাওয়ার আশা করলেও খাওয়া হবে না। আমাদের এখন ভাবে করতে হবে, এমন একটা মানুষ, এমন একটা দলকে করতে হবে, যদি আমরা না করি তাহলে এমন একটা সময় যে আমাদের উপরে পড়বে, এমন একটা সময় আমাদের উপরে এসে যাবে। মানুষের কাছে দোয়া চাইব, আগে মুক্তাবাদের কাছে দোয়া চাইব, দোয়ার জন্য আমরা এখান থেকে সেখানে চলে যাব, কিন্তু আমরা ইনশাআল্লাহ ভাবো, ইনশাআল্লাহ এবার ভোট দিয়ে ভাবতে গিয়ে আমরা আমাদের ইমানকে হারাবো না, আমরা আমাদের ইমানকে হারাবো না, আমরা আমাদের আমাদের মুসলমান জাতিকে ছোট করবো না, আমরা আমাদের নিজেদের আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন সে কথা বুঝবো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضكم الحياة فما متاع الحياة আল্লাহ তাআলা সূরা তাওবার 38 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে কি হলো যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বের হও, যখন তোমাদেরকে বলা হয় তোমরা দিনের জন্য বার হও, তখন তোমরা অলস হয়ে ঘরের মধ্যে বসে থাকো, মাটির কাছে পড়ে থাকো, হাজার রকমের বাহানা করতে থাকো যে আমি যাব না, শরীর অসুস্থ, আমি যাব না, বাড়িতে কাজ আছে, আমি যাব না, আমার ডাক্তার অ্যাক্সিডেন্ট করেছে, তোমরা ঘরের মধ্যে বসে থাকো, অলস ভাবতে দাও, মাটির কাছে পড়ে থাকো, তোমরা ঘর থেকে বার হতে চাও না। হে মুসলমান, হে ঈমানদারেরা, আরো বিল হায়াত দুনিয়া, তাহলে তোমরা আখিরাতের দিকে আখিরাতের দিকে তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানফিরু তুআযিবুহু আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি তোমরা আল্লাহর কাছে যদি না বার হও, যদি দ্বীনের কাজে তোমরা যদি না বার হও, তোমাদের যদি না মনোযোগ থাকে, অলস হয়ে যদি তোমরা তোমাদের ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেবে, তোমাদের কোন রকমের নেতৃত্ব থাকবে না, আর তোমাদের ওই জায়গাটায় অন্য জাতিকে আল্লাহ তাআলা বসতে দেবেন। বুঝতে পারছেন? ওই জায়গাটায় আল্লাহ তাআলা অন্য জাতিকে বসতে দেবেন। আমাদের জায়গাটা, যে জায়গাটা ছিল আমাদের, ওই জায়গায় আল্লাহ তাআলা অন্য জাতিকে বসিয়ে দেবে, আর তোমাদেরকে তাদের গোলাম বানিয়ে দেবে। তোমরা তাদের কাছে যাবে, তাদের কাছে সাহায্য করতে যাবে, তোমাদের আমার কেমন করে বানিয়েছে যে আল্লাহ তাআলা মুসলমান জাতিকে তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমরা তোমাদের ঈমানকে পাকা করো, তোমরা ঈমানকে মজবুত করো, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব, তোমাদেরকে আমি সিংহাসন দেব, তোমাদেরকে ইজ্জত দেব, তোমাদেরকে সম্মান দেব। আজ যারা
তাদের কাছে পার হই, তাদের কাছে জীবন দিই, তাদের কাছে আমরা একে অপরের সাথে হিংসা করি, যাদের কাছে আমরা মওলা মোকদ্দমা সব করি, সব কিছু আমাদের কাছে থাকে, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নয়। আছে কি ক্ষমতা আমাদের? কারণ কোনো ক্ষমতা নেই আমাদের। অথচ আমরাই একে অপরকে ক্ষমতা বিচারের জন্য একে অপরকে ফিরিয়ে আনতে চাই, একে অপরের সাথে হত্যা করি, একে অপরের সাথে দুশ্মনী করি, একে অপরকে হিংসা করি। আছে কি? নাই। আল্লাহ তাআলা প্রথম ১৩ বছরের আগেই বলে দিয়েছেন, লা তানকিসু ইউআযিবুকুম আযাবান আলীমা। যদি আল্লাহর কাছে তোমরা ছাড়া দাও, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না। তোমাদের জায়গায় আল্লাহ তাআলা কষ্ট দেখাতে করতে দেবে তোমাদের আমাদের আসে না নয়। এই পরিস্থিতি এসেছি না আসি নাই? সেই পরিস্থিতির মধ্যে আমরা, এজন্য আমাদের আমানতটা দিতে গিয়ে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুশ্মনী করবো না। এটা আমাদের অধিকার, আমাদেরকে দিতে হবে। এবং এটা আমাদের ৫টা বছরের একটা বিশাল বড় ইমতিহান। যে ৫টা বছর আমরা কেমন করে চলবো, কেমন লোকের সাথে আমরা চলবো, কাকে ভোট দেবো, এটা প্রত্যেক মানুষের পরিষ্কার আছে। এটা আমরা অবশ্যই করতে যাবো। প্রত্যেকটি মানুষের কাছে যেন আমরা ভোট দেওয়া একটা পরিষ্কার। এজন্য এই কাজটা আমরা অবশ্যই করবো। আল্লাহ আল্লাহ দুশ্মন দেব না। যদি আজকে আমি কোনো মুসলমান ভাইয়ের সাথে দুশ্মনী করি, ভোটকে কেন্দ্র করে, আমি যদি কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ ব্যবহার করি, আমি যদি কাউকে দুনিয়া থেকে সরিয়ে দিই, তার করবে কি? কোন ভোট নিয়ে ঝামেলা করবে? করবে না। কোন দাস এসে ঝামেলা করবে না, কোন ভোট এসে ঝামেলা করবে না, কোন ধর্ম ধর্মের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ